প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বোঝাপড়া যে কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কবিতার বিষয়বস্তু আগের পর্বেই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, যেটি তোমরা প্রিভিয়াস ভিডিও থেকে বা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের পর্বে আলোচনা করব এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন এবং তার প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নাও তোমাদের যেটি রয়েছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবং এখানে তোমাদের এক দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেটা কিন্তু সবুজ যে খোপটা রয়েছে তার মধ্যেই পেয়ে যাবে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি পরিচিতি রয়েছে তার মধ্যে। তাই উত্তর দুটি আর বলছি না, যদি তোমাদের ওটা করতে অসুবিধা হয় বা না পারো কমেন্টে জানিও, উত্তরগুলো দিয়ে দেবো। এবারে দু দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর কয়েকটা বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা আলোচ্য উদ্ধৃতি গৃহীত, মানে আলোচ্য উদ্ধৃতিটি অর্থাৎ এই যে কোটেশন দেওয়া রয়েছে এটা নেওয়া হয়েছে। কবি উল্লেখ করছেন যে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়। দেখবে লেখা রয়েছে তোমাদের এই লাইনটি, তো সেক্ষেত্রে এটা লেখার পরে এটার মানেটা লিখবে যে অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে অস্তিত্ব রক্ষা করাকেই কবি কিন্তু ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন, আর সেই কাজটি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, মানে কোন ঘটনার কথা বলা হয়েছে? দেখো, আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন, কেননা কোনো রকম উদ্বিগ্ন হওয়ার যে কারণ যেখানে থাকেই না, সেখানে আচমকাই কি হয়, জাহাজ ডুবির মতো ঘটনাগুলো ঘটে যায়, তাই বলছে ঘটনা সামান্য খুবই। 3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, এই উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। মানে এর মানেটা আমরা লিখব, অর্থাৎ এই লাইনটার মধ্যে দিয়ে কবি কি বলতে চাইছেন। দেখো, প্রথমে এই দুটো লাইন লিখবে যে প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে পৃথিবীতে শুধু মন্দই নেই ভালোও আছে। তার মানে কি, পৃথিবীতে ভালো মন্দ দুটোই রয়েছে, তবে তার জন্য কি নিজেকে কিছু স্বার্থত্যাগ করতে হবে। নিজের মনের মধ্যে আড়াল তৈরি করে মানুষ, আর সেই আড়ালকেই সরিয়ে ফেলতে হবে নিজের প্রয়াসেই, মানে নিজের চেষ্টাতেই। এই বিশ্ব চরাচরে প্রকৃতির মধ্যেও সুখের কিন্তু উপকরণ রয়েছে, তার থেকে তৃপ্তি পাওয়া যেতে পারে, তবে সব কিছুর জন্যই দরকার কিন্তু মনের সঙ্গে বোঝাপড়া করা আর অন্তর থেকে সব কিছুকে আপন করে নেওয়া, তাহলেই কিন্তু অনেকটানি সুখের অনুভব এটা পাওয়া যাবে, এটাই কিন্তু কবি মনে করেছেন। 4, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, এটা ব্যাখ্যা করতে বলছে। 4 নম্বর প্রশ্ন কি, এর উত্তরে লিখবে সেই আগের মতনই কোটেশনটা, যে প্রশ্নোক্ত উদ্ধৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলছেন যে বেঁচে থাকতে আমরা বাঁচার সুখ বুঝতে চাই না, আমরা এমনই অবুঝ। কিন্তু দেখো, যখনই বিপদে পতিত হই, মানে যখনই বিপদে পড়ি, অর্থাৎ জীবন খুব সংকটজনক অবস্থায় পড়ি, তখনই কিন্তু আমরা তার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকি, আর তখনই কি হয়, আমাদের বেঁচে থাকার জন্য যে আকুলতা সেটা কিন্তু বেড়ে যায় বহুগুণ। অথচ তার আগে এমন বহু ক্ষেত্র হয় যে আমরা সমঝোতা বা বোঝাপড়া না করেই কিন্তু চলার চেষ্টা করি, এবং শেষে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষতও হই, আর তখনই মনে হয় যে মরণ হলেই বাঁচি। অথচ সত্যি মরণের সামনে যখন উপস্থিত হই তখন কিন্তু বাঁচার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। লিখলে? আচ্ছা, দেখো, পর্ব যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোন প্রশ্ন প্রয়োজন, কোন গল্প কবিতা বা কী দরকার, অবশ্যই সমস্ত প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাও, তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে। আর তোমাদের জন্য পরবর্তীতে মডেল সেট আসছে খুব শীঘ্রই, তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা। 5 নম্বর প্রশ্ন, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, এই উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এটা 5 নম্বর কোশ্চেন। এটা আবার ওরকমভাবেই লিখবে শুরুটা, যে আলোচ্য উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, দিয়ে প্যারা করে লিখবে এই উদ্ধৃতির মধ্য দিয়ে কবি মানুষের যে সংসার জীবনের প্রতি যে মোহ, যে আসক্তি, এই স্বরূপ কিন্তু ব্যাখ্যা করেছেন।
আশা আকাঙ্ক্ষা, মায়া মমতা, মোহপাশে ব্যক্তি জীবন আবর্তিত হয়। কিন্তু সন্তানকে কেন্দ্র করে মায়ের জীবন, পরিবারকে কেন্দ্র করে ব্যক্তি জীবন, এগুলো আবর্তিত হয়। তো তাই জীবনের সমস্ত সুখ তখন শুধুমাত্র কি হয়, আপনার জন্য বা প্রিয়জনের জন্যই মনে হতে থাকে। বিশ্বের এই সুমহান আনন্দযজ্ঞের শরিক হিসাবে তখনও পর্যন্ত মানুষ কিন্তু নিজেকে ভাবতে পারে না। কিন্তু এমন একান্ত নিবিড় চাওয়ার বন্ধন যেদিন শিথিল হয়, তখন কিন্তু বিশ্ব নিখিল এতটুকু কৃপণতা দেখায় না যে বাঁচার রসদ জুগিয়ে দেওয়ার জন্য। কারোর অনুপস্থিতি জীবনের গতিকে রোধ করতে পারে না, কারণ বিশ্বভুবন জুড়ে জীবনের বাণী কিন্তু ধ্বনিত হয়ে চলে। 6. কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? কিভাবে বোঝাপড়া করতে হবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া নামক কবিতায় বলেছেন যে মনের সঙ্গে বোঝাপড়া করার প্রসঙ্গ রয়েছে। তো কিভাবে, এবার দেখো আলোচনা করছি। যে আমাদের জীবনে ভালো মন্দ অনেক ঘটনাই ঘটে, তাতে মানুষ আঘাত পায়। কিন্তু দেখো কবি বলছেন কি, যে আমাদের কাজ হবে মনকে বোঝানো, যে কেউ আমাদের ভালোবাসবে, আবার কেউ বাসবে না। দেখো এই জায়গাগুলো ভালো করে বুঝবে, তাহলে তোমরা এমনিতেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। তাহলে অনেকে ভালোবাসবে, আবার অনেকে বাসবে না। কেউ কেউ আমাদের ফাঁকি দেবে, আবার আঘাতও খেতে হবে কখনো কখনো। কেউ কিন্তু নিজেকে বিকিয়ে দেবে, আবার কেউ আছে যে কানাকড়ি অন্যের জন্য খরচ করবে না। তাই সুখের আশা যেই করতে শুরু করা হবে, তখনই হয়তো দেখা যাবে নতুন কোনো বিপদ এসে আঘাত আনবে, আর তখনই পাজরে উঠবে কেঁপে। এই যে যেখানে শঙ্কার কোনো সম্ভাবনাই নেই, মানে যেখানে ভয়ের কোনো চান্স নেই, সেখানেই হয়তো ভরাডুবি হয়, মানে সেখানেই ভয়। হ্যাঁ, যে মনে মনে ভাবছি যে এখানে কোনো বিপদ নেই, অথচ দেখো সেখানেই বিপদ। তাই বলছে এই দুটো লাইনের মধ্য দিয়ে। এই সকল যে ঘটনার মধ্য দিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এখানেই তাই মনকে বোঝাতে হবে যে এসব জীবনেরই অঙ্গ, এগুলো সত্য এবং বাস্তব, এগুলোকেই কিন্তু মেনে নিতে হবে, আর এইভাবেই কিন্তু মনের সাথে বোঝাপড়া করতে হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন এবং সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে পড়বে। দেখো এখানে ডবল স্টার দিয়ে রাখলাম, মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। প্রায় প্রত্যেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটি কম বেশি পরীক্ষায় আসে, তাই অবশ্যই এটা ভালো করে তোমরা তৈরি করবে। তাহলে কবি কোন কার্য কথা বলেছেন? যে বিধি, অর্থাৎ নির্দিষ্ট কিংবা ভবিতব্য যে নির্দেশ তাকে দেয়, তা স্বীকার না করে নিজের জীবনকে আরও অসহনীয় করে তোলার যে প্রয়াস, সেই কাজের কথাই কবি বলেছেন। তো সেই কার্যটা শীঘ্র সারতে হবে কেন? কারণ ব্যক্তি মানুষ না চাইলেও তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কার্যকারণ ব্যক্তি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। এমন ঘটনাকেই আমরা বিধিলিপি, নিয়তি, ভাগ্য বলে থাকি। আর এই সমস্ত ক্ষেত্রে সেই সত্যকে স্বীকার না করলে জীবনে দুর্ভোগের সীমা থাকে না, বরং ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভার হালকা করে নিলে তবেই আগামীর পথ চলতে পারব জীবন। আর তা না হলে জীবন ক্লান্ত স্থবির হয়ে পড়ে। সেই কারণেই কবি এই উক্তিটি করেছেন। কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এটি আরেকটি কোশ্চেন। এখানে উত্তর লিখবে যে অন্ধকার ঘরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অন্ধকারকে সরিয়ে আলোকের আগমন ঘটানো হয়। আলোচ্য অংশে আধার ঘর শব্দটি অশান্ত, দুঃখ ভরাক্রান্ত মনের প্রতীক। প্রদীপ যেমন অন্ধকার ঘরের অন্ধকার দূর করে, তেমনি অশান্ত দুঃখ ভরাক্রান্ত মনের ভার লাঘব হয় কান্নার মধ্য দিয়ে। মনোবেদনা অশ্রুভারে নির্গত হয়ে গেলে দমবন্ধকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। আর শূন্য মন তখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। তাই কবি বলতে চেয়েছেন, শোকাতুর মন কান্নার মধ্য দিয়ে শোককে প্রশমিত করার পর আবার নতুন করে জীবনের স্বাভাবিক ছন্দে প্রত্যাবর্তন করে। নেক্সট, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনে চলার পথ ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? এই উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও, এটার আলোচনা করছি না। নেক্সট প্রশ্নে চলে যাও। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। এই যে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বুঝিয়েছেন? মানে
জীবনের যে পথ সেটা কুসুমাস্তীর্ণ নয় বা সরল নয়, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই জীবনে অগ্রসর হয়। তাই প্রকৃতির বুকে যেমন দুর্যোগ, যেমন হচ্ছে ঝড় ঝঞ্ঝার দেখা মেলে, তেমনি মানব জীবনেও নানান প্রতিবন্ধকতার স্বরূপ ঝঞ্ঝার দেখা দেয়। মানে মানব জীবনেও কিন্তু একেবারে সরলভাবেই কাটে না, তাতেও বাধা বিপত্তি অনেক আসে। জীবন সংগ্রামময়, ভালো মন্দের দোলাচলের মধ্য দিয়েই জীবন এগিয়ে চলে, যেটা বলছিলাম এতক্ষণ। তো প্রাকৃতিক যে ঝঞ্ঝা যেমন দুর্যোগ ঘনিয়ে আনে, তেমনি দমবন্ধকর আবহাওয়া থেকে মুক্তিও দিয়ে থাকে। তাই মানুষ তেমনই সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে জীবনের সুখানুভূতিকে অনুধাবন করতে সক্ষম হয়। আর বিপদের সম্মুখীন হলেই মানুষ একমাত্র তার দক্ষতা সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারে। নিস্তরঙ্গ জীবন কোনো মানুষকেই আদর্শ জীবনে উন্নতি করতে পারে না। অর্থাৎ জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য লড়াই কিন্তু বা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যাওয়া দরকার। এই প্রতিবন্ধকতাকে অতিক্রমের মধ্য দিয়ে একমাত্র সম্ভব যথার্থ জীবন লাভ। তাই কবি এই উক্তিটি আর এই উদ্ধৃতির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন আলোচনা করছি না, যদি প্রয়োজন হয় কমেন্টে জানিও। 4 দাগে চলে যাও, ব্যাকরণ অংশ রয়েছে, আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। যেমন প্রথমে দল চিহ্নিত করতে বলছে, যে রুদ্ধ দল চিহ্নিত করো। ঠিক আছে, দেখবে এটা তোমাদের 4 দাগে রয়েছে, দল বিশ্লেষণ করে মুক্ত আর রুদ্ধ কোনটা সেটা। যাই হোক, এখানে তোমাদের এই লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানটা কারেকশন করে নিও 4 দাগে। তো যেমন রয়েছে প্রথমে বোঝাপড়া। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও, এটা আলোচনা। বোঝাপড়া, হ্যাঁ, এগুলো হচ্ছে মুক্ত দল সবকটি, আর রুদ্ধ দল নেই, শূন্য। তাই কতকটা, কত কতকটা মানে তুমি কি কি একসাথে উচ্চারণ করছো দেখো, কতকটা, তাহলে কতক আর টা হচ্ছে আলাদা, মানে মুক্ত দল। এখানে মুক্ত দল হচ্ছে কটা, আর তকটা হচ্ছে একটি, মানে যেটা আমরা অনেকটা সুর করে উচ্চারণ করতে পারবো বা পারছি বা টানা যাচ্ছে, তো সেটাকে বলছি মুক্ত দল। আর যেখানে হঠাৎ করে আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে হচ্ছে রুদ্ধ দল। দেখো, দল যদি তোমাদের আরও একেবারে সহজ জলের মতো বুঝতে হয়, তোমরা যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে লেখো, আমি দল নিয়ে আলাদা একটা ব্যাকরণের ক্লাস করিয়ে দেবো, যাতে খুব সহজে তোমরা শিখে যেতে পারো। সত্যে রে, সৎ তে রে, এগুলো দেখে নাও। ঠিক আছে, এগুলোর আমি অত আলোচনা করছি না। তারপর হচ্ছে পাঁজরগুলো, এখানে 3টে মুক্ত দল আর একটা রুদ্ধ দল। বিশ্বভুবনে 2টো, বিষ সভুবন, ঠিক আছে, মুক্ত দল রয়েছে 2টো আর রুদ্ধ দল 2টো। অশ্রুসাগরেও তাই, দেখো 2টো রুদ্ধ 2টো মুক্ত। এবার সমার্থক শব্দ জানতে চাইছে, এখানে রয়েছে যেমন মন, হৃদয়, হিয়া, চিত্তা, দেখো 3টে করেই লিখে দিয়েছি। জখম, ক্ষত, আঘাত, চোট। ঝঞ্ঝা, ঝড়, বাদল, ঝটিকা। ঝগড়া, কলহ, বিবাদ, বচসা। তারপর রয়েছে সামান্য, এটা করো তুচ্ছ, অল্প, কম। শঙ্কা, ভয়, আশঙ্কা, সংশয়। আকাশ, গগন, অম্বর, শূন্য। এরপরে বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা, যেমন আধার, কি হবে, আলো। আধার আলোয় অপশক্তির আগমন ঘটে। সত্য, মিথ্যা, তাহলে সত্য মিথ্যা যাচাই করে তারপর যা করার করব। 3 রয়েছে দোষ, উত্তর হবে গুণ, বিপরীত শব্দ, তাহলে নিজের দোষ গুণ সর্বদা বিচার করতে হয়। নেক্সট, আকাশ পাতাল, কি করবে, যা হয় যাবে, অত সব আকাশ পাতাল ভেবে লাভ নেই, যা হয় হবে। ঠিক আছে, এটা হবে। সুখ দুঃখ, জীবনে সুখ দুঃখ পালাক্রমে আসে, তাই সব অবস্থাতেই তৈরি থাকতে হবে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের বোঝাপড়া কবিতার সমস্ত অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।